আসসালামু আলাইকুম। হাই গাইস, স্বাগতম আজকের এই ভিডিওটিতে। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা গুগল ফর্মকে ইউজ করে একটি ফর্ম ক্রিয়েট করুন। আজকে মূলত আমি দেখাবো যে ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে, এই ফর্মটা চেক আউট। এটা হচ্ছে মানে ই কমার্স ওয়েবসাইট। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি। ই কমার্স ওয়েবসাইট, সম্পূর্ণ একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি। সেখানে আমি বলেছিলাম যে আমি কীভাবে মানে ফ্রি টেমপ্লেটে আমরা কিন্তু বিকাশ পেমেন্টটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারি না। এর জন্য গুগল ফর্মকে ইউজ করে ফর্ম ক্রিয়েট করতে হয়। তারপরে সেটা ওখানে অ্যাড করার মাধ্যমে কিন্তু বিকাশ এবং ডাচ বাংলার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো এটা আমি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাইনি, এই জন্য আমি আজকে ভিডিও করলাম। আর আপনারা যারা ফর্ম ক্রিয়েট করতে পারেন না এবং ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন না, তারা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কীভাবে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ একদম ফ্রিতে, উইদাউট পেমেন্ট, কোনো উইদাউট পেড আর কি, পেড ছাড়া কীভাবে তৈরি করতে হয় আপনারা দেখে নিতে পারেন। আর আজকে ভিডিওটা হচ্ছে যারা ই কমার্স ওয়েবসাইট দেখে আসছেন, আমি সেখানে বলেছিলাম আমি ভিডিওটা ক্রিয়েট করব। সো আজকে আমি এটা করছি এবং তাহলে দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার পূর্বে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই বাইরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দেবেন। সাপোর্ট দিচ্ছেন আপনারা, অনেক থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। ওকে, আর কথা নয়, তাহলে কীভাবে তৈরি করতে হয় সেটা দেখা যায়। প্রথমে আমি এগুলো লিখে রেখেছি অলরেডি, নোটপ্যাডে আমি অলরেডি লিখে রাখছি, আমার একটা ফাইলে লেখা আছে। তো আপনারা যদি কেউ চান তাহলে আমি আমার নোটপ্যাডের ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ডকুমেন্ট যদি নিতে চান তাহলে আমাকে জানাবেন, আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারাও ফার্স্ট ওয়ান গুগলে সার্চ করবেন গুগল ফর্ম। আমি একটু আমার গুগল ফর্ম লিখে সার্চ করবেন। গুগল, অ্যাকচুয়ালি আমার কিবোর্ডে একটু প্রবলেম হচ্ছে, আমি এই জন্য অন স্ক্রিন কিবোর্ডটা ইউজ করতেছি। গুগল ফর্ম, আর সিম্পলি আপনার গুগলে যে গুগল ফর্ম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, গুগল ফর্ম ফ্রি অনলাইন সার্ভিস ফর পার্সোনাল ইউজ, সার্ভিস ফর পার্সোনাল, এখানে আসবেন। আসার পরে আমি আরেকটা কথা বলে রাখি, যে ইমেল দিয়ে আপনারা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেটা দিয়েই আপনারা করবেন, ফর্ম ক্রিয়েট করবেন। কারণ যখন অর্ডার আসবে, কোনো আপনার ওয়েবসাইটে কোনো অর্ডার আসবে, তখন কিন্তু আপনার নোটিফিকেশন ওই ইমেলেই পেয়ে যাবেন, এবং যে আপনি গুগল ফর্ম ইউজ করতেছেন, যে ইমেলটা দিয়ে ক্রিয়েট করতেছেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। ওকে, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে এখানে দেখেন অনেকগুলো আছে, ডক আছে, শিট আছে, স্লাইডার, তারপরে ফর্ম। আমরা কিন্তু ফর্ম ক্রিয়েট করতে আসছি। তো এখানে আমরা গো টু গুগল ফর্ম, আর এটা হচ্ছে বিজনেস ফর্ম। বিজনেস ফর্মটা আলাদা, এটা নিয়ে অন্য কোনো এক সময় ভিডিও ক্রিয়েট করব। গো টু ফর্ম, গো টু পার্সোনাল ফর্মে চলে যাবেন। এখানে আমি এরকম অনেকগুলো ফর্ম ক্রিয়েট করছি, সেগুলো আছে জব অ্যাপ্লিকেশন ফর্ম, ওয়ার্কার রিকোয়েস্ট, তারপরে কুইজ ফর্ম, এগুলো ক্রিয়েট করে রেখেছি আমি। এগুলো এগুলো যাচ্ছি না, আপনারা সরাসরি এখানে টেমপ্লেটে দেখলে অনেক ফর্ম দেখতে পারেন, জব, ওয়ার্ক প্লেস, পার্সোনাল। এখানে গুগল তারা রেডি করে রেখেছে যে এগুলো তারা দেখতে পারবেন। আমি আপনাদের সম্পূর্ণ একটা নতুন ফর্ম ক্রিয়েট করে দেখাবো। এখান থেকে কোনো আমি ফর্ম ইউজ করব না, সরাসরি আপনারা ব্ল্যাঙ্কে চলে যাবেন, ব্ল্যাঙ্ক ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে নাম দিবেন চেক আউট। আমি অলরেডি কপি পেস্ট করে লিখে রেখেছি। চেক আউট দিবেন, আপনি হেডারটা দিবেন চেক আউট। ওকে, চেক আউট। এখানে ডেসক্রিপশনও দিয়ে দিবেন। ডেসক্রিপশন বলতে যে রুলসটা কীভাবে পেমেন্ট করতে হয়, একটা আমি অলরেডি নোটপ্যাডে লিখে রেখেছি, তো এটা আমি দিচ্ছি। মানে এখানে এই রুলসগুলো থাকবে, মানে পেমেন্টটা কীভাবে করবে সম্পূর্ণ, এটা আমি কপি করে দিচ্ছি। ওকে, এই যে ফর্ম ডেসক্রিপশন এখানে দিয়ে দেবেন এটা। ওকে, ডেসক্রিপশনটা হয়ে গেল। ওকে, এখন এখানে দেখেন একটা ফর্ম আছে, এই ফর্ম। আমাদের কিন্তু এই ফর্মটার প্রয়োজন নেই। আমাদের ফর্ম হচ্ছে ধরেন যে একজন অর্ডার করলো ই কমার্স, আমরা যেহেতু ই কমার্সের অর্ডার নেওয়ার যে ফর্মটা ক্রিয়েট করতেছি, সেটা আমি আপনাদের বলি। ই কমার্সে আপনার একটা প্রোডাক্ট যখন কেউ কিনবে,
কেনার পরে আপনি দেখবেন যে এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে রিকোয়ারমেন্টগুলো কী থাকে, নাম থাকে, তারপরে প্রোডাক্ট যদি ভ্যারিয়েশন কালার থাকে, লেখা থাকে কালার, সিলেক্টেড কালার, তারপরে যদি সাইজ থাকে ভ্যারিয়েশন সাইজ, মিডিয়াম, এক্সেল, সাইজ দেওয়ার অপশন থাকে, মানে কোন সাইজটা সে অর্ডার করতেছে। তারপরে তার অ্যাড্রেস, এবং যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট নেব, এখানে আরও কিছু অ্যাড করতে হবে। বিকাশের ট্রানজ্যাকশন নাম্বার, যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করছে তার লাস্ট নাম্বার, সব কিছু কিন্তু দিতে হবে। আর এই ফর্মটাতে আপনারা যদি দেখেন, এই ফর্মটাতে আরও আমি কী ইউজ করেছি, নাম লিখেছি, ঠিকানা দিতে বলেছি, সাইজ, প্রোডাক্টের সাইজ কোনটা নেবে, কোড নাম্বার, প্রোডাক্টের এসকিউ, যেটা অ্যামাজন এসকিউ বলা হয়, এখানে আমি কোড হিসেবে ইউজ করছি, একটা কোড নাম্বার। তারপরে যাতে অর্ডার আসার পরে আপনি জাস্ট শপে গিয়ে কোড নাম্বার সার্চ করলেই সহজেই প্রোডাক্টটা পেয়ে যান। ওকে, আর তারপরে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন অথবা শেষ 4টি সংখ্যা লিখুন। এখানে কিন্তু দেখেন লেখা আছে, আর এখানে কাস্টমারের জন্য অ্যান্সার দেওয়ার অপশন আছে। তো এটা আমাদের করতে হবে। এটা কীভাবে করতে হবে, এখানে একটা অন্যরকম অপশন আছে। আমরা সিম্পলি মাল্টিপল চয়েস না, আমরা প্রথমে দেবো শর্ট অ্যান্সার। মনে রাখবেন, নাম লেখার জন্য নাম, ঠিকানার জন্য প্যারাগ্রাফ দিবেন, আর তাছাড়া যে বিষয়গুলো লিখবেন এগুলো শর্টকাট, তো এখানে শর্ট অ্যান্সার দিবেন। আমি শর্ট অ্যান্সার দিলে এখানে কোশ্চেন দেওয়ার একটা অপশন থাকবে, আর এই যে দেখেন শর্ট অ্যান্সার টেক্সট, এটা কিন্তু কাস্টমারের জন্য থাকবে। এখানে ফার্স্ট ওয়ান, প্রথমে নাম, আমি সিম্পলি নাম দিয়ে দিচ্ছি, নাম লিখুন। এটা আমি কপি করে দিচ্ছি, এখানে আপনার নাম। ওকে, এটা শেষ। এটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না, আর রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। রিকোয়ারমেন্ট দিয়ে দিলে এটা দিতেই হবে, মানে এটা না দিলে হবে না, এরকমভাবে এগুলো রিকোয়ারমেন্ট দিবেন, কারণ এগুলো লাগবে। তারপরে জাস্ট এটাতে এরকম ফর্মে আমাদের দরকার, এটা জাস্ট আরেকটা ক্লিক করে কপি করে নেবেন। কপি করে তারপরে কি অপশন আছে, ঠিকানা লিখুন, ঠিকানা লিখুন, কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করে দেবেন, ঠিকানাটা লিখুন। এখানে ঠিকানা লিখবেন, যেহেতু ঠিকানা একটু বড় হবে সেহেতু এখানে প্যারাগ্রাফটা সিলেক্ট করে দেবেন। আর একটা কপি করবেন, আমাদের আরও প্রয়োজন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। সাইজ, প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট অনেক সাইজের হয়ে থাকে, স্মল সাইজ, এস সাইজ, তারপরে মিডিয়াম, তারপরে এক্সেল, সাইজগুলো যাতে লিখে দেয় এবং কি যাতে আপনি খুব সহজেই প্রোডাক্টটা আইডেন্টিফাই করতে পারেন। আরেকটা কপি করে নেব, এখানে লেখা আছে কি, ওকে। এখন প্রোডাক্ট কোড নাম্বারটা এখানে দিতে বলবেন। কোড নাম্বার দিলে কিন্তু আপনি খুব সহজেই সব থেকে আপনার প্রোডাক্টটাকে বের করতে পারবেন। হ্যাঁ, মানে আপনার ওয়েবসাইটে গিয়ে শুধু কোড নাম্বারটা একবার সার্চ করবেন, অটোমেটিকলি আপনার যে প্রোডাক্টটা কাস্টমার চাচ্ছে সেটা পেয়ে যাবেন। পরবর্তীতে সাইজ, কোন সাইজটা তিনি চাচ্ছেন সেটা আপনি পাঠিয়ে দিতে পারবেন। তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা হচ্ছে যে নাম্বার থেকে, যেহেতু ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয়, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটে ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয়ে থাকে, তো ডেলিভারি চার্জটা আগে নিয়ে নেবেন, সেই জন্য বিকাশে ডেলিভারি চার্জ যেন সে দিয়ে দেয় আগে। এই জন্য মানে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে অথবা শেষ 4 ডিজিট সংখ্যা লিখতে বলবেন। বিকাশ পেমেন্ট যখন আসে তখন কিন্তু নাম্বার শো করে, এবং সেই সাথে ট্রানজ্যাকশন নাম্বারটা, ট্রানজ্যাকশন আইডি থাকে, বিকাশে যে সে ট্রানজ্যাকশন করেছে একটা আইডি দেওয়া থাকে, সেটার একটা অপশন দিয়ে দেবেন, ব্যাস। তো এরকমভাবেই মেক করে ফেলবেন। আমার কিন্তু মেক করা শেষ। এখন আমি দেখিয়ে দেবো যে আপনি এটাকে কিভাবে আপনার ওয়েবসাইটে সাবমিট করবেন। সিম্পলি সেন্ডে চলে যাবেন। সেন্ডে যাওয়ার পরে এখানে মেসেজ অপশন আছে, লিঙ্ক অপশন, আর একটা আছে এমবেড ফাইল। যেহেতু আমরা ওয়েবে ইউজ করবো ওয়েবসাইটে, তাহলে আপনি এই এমবেড ফাইলটা কপি করবেন। কপি করার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে ব্লগার, সেই ওয়েবসাইটে কীভাবে অ্যাড করুন এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি অ্যাড করব। ওকে, এখানে আমি পেজ নামে একটা চেকআউট নামে পেজ ক্রিয়েট করেছি। এখানে গিয়ে সিম্পলি শুধু
এখানে যাবেন যে কম্পোজ ভিউ থাকবে, আপনারা গিয়ে HTML ভিউ করে রাখবেন, করে রাখে এটা যা আছে ডিলিট করে দিয়ে এটাকে পেস্ট করে দেবেন, যেটা কপি করলেন, তারপরে আপডেট দিয়ে দিবেন। কম্পোজ ভিউ কিছু দেখাচ্ছে না, আমি আবার ব্যাকে চলে যাব। পরবর্তী আপনার অ্যাডমিন ফাইলটাকে কপি করে দিয়ে দিবেন পেজে গিয়ে, ব্যাস আপনার ওয়েবসাইট কিন্তু মানে পেমেন্টের অপশনটা ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। তো আজকে ভিডিও এখানে শেষ করে দেবো, নেক্সট আরও ভালো একটা ভিডিও নিয়ে আসবো, আরও কিছু ভিডিও ক্রিয়েট করবো। নেক্সটে ওয়ার্ডপ্রেস নিয়ে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট দেখিয়ে দেবো আপনাদের সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে। তো ওটা পেইড হবে, ওটা ফ্রি হবে না, এখন ওয়ার্ডপ্রেসে আপনার হোস্টিং এবং ডোমেনের প্রয়োজন আছে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো ভিডিওর উপরে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ক্রিয়েট করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।